হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যদি এই যে নোটিশটা দেখতে পাচ্ছ, এটা একটা ক্যান্সেলেশন নোটিশ। ওকে, কি ক্যান্সেলেশন নোটিশ সেটাই কিন্তু আজকে এই ভিডিওতে বলবো, যেটা কিন্তু স্টাফ সিলেকশন কমিশন এসএসসির তরফ থেকে এই আপডেটটা চলে এসেছে। ওকে, সেটাই তোমাদের জানাচ্ছে। এবং তোমাদের আর একটা কথা বলে রাখছি, তোমরা যারা এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ এই চ্যানেলে ফার্মাসির রিলেটেড ছোট থেকে বড় সকল আপডেট কিন্তু আমি প্রোভাইড করে থাকি। সেই কারণে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং তোমরা যারা এখনও অবধি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন্ট হওনি, অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাবে। সেখানে কিন্তু আমি আগে আপডেট দিই, তো সেই কারণে। ওকে, তোমরা যদি এখানে দেখো তাহলে দেখতে পারবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশন, ওকে, এসএসসি, ওকে, তরফ থেকে নোটিশটা এসেছে, যেটা হচ্ছে ক্যান্সেলেশন নোটিশ। ওকে, দেখতে পাচ্ছ ক্যান্সেলেশন নোটিশ। কি ক্যান্সেলেশন? এখানে দেখো লিখেছে, ইন continuation of the notice for selection post examination phase 14/2026, all the concerned candidate are hereby informed that the requirement of the post code নাম্বারটা দিয়েছে MP 10826 আয়ুর্বেদিক ফার্মাসিস্ট ইজ hereby cancelled ডিউ টু অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন। এখানে যে বলেছে যে এসএসসির তরফ থেকে যে আয়ুর্বেদিক ফার্মাসিস্ট পদে যে ভ্যাকান্সি নেওয়া হয়, সেটা কিন্তু এখন আর নেওয়া হবে না। আয়ুর্বেদিক ফার্মাসিস্ট ভ্যাকান্সি কিন্তু আর নেওয়া হবে না। ওকে, যারা আয়ুর্বেদিক ফার্মাসিস্ট পড়েছো তাদেরকে আর নেওয়া হচ্ছে না। কেন নেওয়া হচ্ছে না? এখানে রিজন দিয়েছে, যেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন দিয়েছে। ওকে, অ্যাডমিনিস্ট্রেটিভ রিজনের জন্য আয়ুর্বেদিক ফার্মাসিস্ট পোস্টে যে ভ্যাকান্সি নিয়ে থাকে এসএসসি, সেটা আর নিচ্ছে না। কিন্তু এখানে কিন্তু প্রপার কোনো রিজন কিন্তু যেটা হচ্ছে এসএসসির তরফ থেকে কিন্তু কোনো প্রোভাইড করেনি প্রপার রিজন। শুধু এটাই বলেছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিজনের জন্য যেটা হচ্ছে তারা নিচ্ছে না। এবং তোমরা দেখলে যে আরআরবির ক্ষেত্রে কি হয়েছে, এটা আমি তোমাদের আজকে ভিডিও বানিয়ে বলেছি, যেটা হচ্ছে আরআরবির ক্ষেত্রে যারা ডি ফার্মাসি ক্যান্ডিডেট রয়েছে, ডি ফার্মাসি ক্যান্ডিডেটরা কিন্তু আর অ্যাপ্লাই করতে পারবে না। তোমরা যারা আগে অ্যাপ্লাই করে জব পেয়ে গেছো সেটা আলাদা ব্যাপার, কিন্তু নতুন করে তোমরা যারা ডি ফার্মাসি করেছো বা পড়ছো, তোমরা কিন্তু আরআরবি এক্সামে বসতে পারবে না। আরআরবি প্যারামেডিক্যাল যে এক্সামটা হয় সেটা কিন্তু বসতে পারবে না। সেরকম করেই কিন্তু আয়ুর্বেদিক ফার্মাসিস্ট যারা রয়েছে, আয়ুর্বেদিক ফার্মাসিস্ট, তোমরা এসএসসি ফার্মাসিস্ট এক্সামে বসতে পারবে না। ওকে, এই আপডেটটা কিন্তু তোমাদের দেওয়া ছিল। এবং এখানে পোস্ট নেম আয়ুর্বেদিক ফার্মাসিস্ট, পোস্ট কোড দিয়েছে, এবং ইউজার ডিপার্টমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম নিউ দিল্লি। ওকে, তো এই ইনফরমেশন আপডেটটা কিন্তু তোমাদের দেওয়া ছিল যে তোমরা যারা আয়ুর্বেদিক ফার্মাসিস্ট রয়েছ, ওকে, আয়ুর্বেদিক ফার্মাসিস্ট ক্যান্ডিডেটরা আর এসএসসি তরফ থেকে যে প্যারামেডিক্যাল এক্সাম হয়ে থাকে সেখানে আর বসতে পারবে না। ফেজ 14/2026, ওকে, যেখানে লেখা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, ফেজ 14/2026-এ বসতে পারবে না। ওকে, তো এই ইনফরমেশন আপডেটটা দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটি বানালাম, তোমাদের জানানোর জন্য। তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং আবারও বলছি, তোমরা যারা এখনও অবধি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হওনি, অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাবে। এবং এই নোটিফিকেশানটা আমি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে প্রোভাইড করে দেবো। ওকে, দেখা হচ্ছে পরে ভিডিওতে।